শনের যে পন্থা সেটা একেবারেই ডিফারেন্ট। শ্রীরাজের কাছেই যাব সরাসরি, যে আজকে যে টপিক সেটা সবার প্রিয় এবং পছন্দের টপিক, টাকা পয়সা। টাকা পয়সা আমাদের প্রত্যেকের জীবনে দরকার, জীবনে চলার জন্য, এবং টাকা পয়সা আমাদের বাড়ানো দরকার। তার কারণ আমাদের ইনফ্লেশন যদি আমরা বুঝি, তাহলে যে অনুযায়ী আমাদের প্রত্যেকটা বছর কাটে সেই অনুযায়ী আমাদের রোজগারের জায়গাটাও ডেভেলপ হওয়ার দরকার। এবং এই কারণেই আমরা যারা চাকরি করি তারা ইনক্রিমেন্ট চেয়ে থাকি, পরিবর্তন চেয়ে থাকি বা প্রমোশন চেয়ে থাকি, আর ব্যবসায়ীরা সবসময় চায় যে তাদের ইনকাম বাড়ুক। তো আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থের কারক গ্রহ শুক্র এবং অর্থের স্টেবিলিটি দিয়ে থাকে বৃহস্পতি। তো এই দুটো প্ল্যানেটকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করাটা জরুরি, তবেই গিয়ে আমরা আমাদের নিজস্ব অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেটা সম্পর্কে ধ্যান ধারণা লাভ করতে পারি। আমাদের জন্ম ছক অনুযায়ী কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যদি দেখা যায় যে সেকেন্ড হাউসের সাবলর্ড কোনো রকমভাবে আপনার 9 বা 11-এর সাথে জোরালোভাবে কানেক্টেড, তো তখন অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা আমরা ভোগ করে থাকি। আমরা যারা স্টক মার্কেট নিয়ে চর্চা করে থাকি, অর্থনৈতিক দিক থেকে বুলিশ হয়ে থাকে রাহু এবং বেয়ারিশ হয়ে থাকে কেতু এবং শনি। তাই এই প্ল্যানেটগুলো যদি আপনি স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা আপনি শেয়ার ট্রেডিং করেন, তো তখন আপনার জন্মছকের মধ্যে ভালো থাকতে হবে রাহু যদি আপনার পজিটিভ না থাকে তাহলে আপনি ভালো রোজগার করতে পারবেন না। আপনার 10th হাউসের সাথে 5, 8, 11 কানেক্টেড থাকতে হবে, তবে গিয়ে আপনি হঠাৎ প্রাপ্তির দিকে অগ্রসর হয়ে সুবিধা ভোগ করতে পারবেন। তো এগুলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রুলস আমরা যদি সঠিকভাবে একটা জন্মকুণ্ডলীর মধ্যে পেয়ে যাই, তখন আমরা একদম নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার জীবনে কতখানি ভালো উন্নতি ঘটবে এবং আপনার জীবনে সঞ্চয় হবে কিনা। আমরা যা রোজগার করি আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে 20% সেভিংস আমাদের করা উচিত। সে আপনি যে টাকা রোজগার করুন না কেন, যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবনে বড় কোনো চিন্তাভাবনা থাকবে না এবং সেটাকে প্রপারলি ভালো জায়গায় ইনভেস্ট করার দরকার, এবং তবেই কিন্তু আপনি একজন সফল মানুষ হতে পারবেন। সেটা আপনি হাউসওয়াইফ হন, আপনি ওয়ার্কিং ওম্যান হন, বা আপনি ভালো চাকরি করছেন বা ভালো কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটার থেকে আপনি যা রোজগার করছেন আপনাকে এটা মাথায় রাখতেই হবে যে আপনি যাতে 20% সেভিংস করতে পারেন। আপনার ব্যক্তিগত কাজকর্মের দিক থেকে 50% খরচ খরচা আপনাকে রাখতে হবে, যে আপনার সংসার চালানো বলুন, আপনার বাজার করা বলুন, বা আপনার সন্তানাদির পেছনে এক্সপেন্সেস বলুন, এগুলো 50% আপনাকে রাখতে হবে। 30% আপনার নিজের ইচ্ছা পূরণ বা এমার্জেন্সি পারপাস রাখতে হয়, এবং 20% আপনার সেভিংস। এই হলো আপনার টোটাল স্যালারি বা আপনার ইনকামের রেশিও, যেটা আপনাকে ফলো আপ করার দরকার। এবং এটা যদি সঠিকভাবে আপনি ফলো আপ করতে পারেন তাহলে আপনার জীবনে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা আপনি ওভারঅল লাইফে ভোগ করবেন। এবং এটাই নির্দেশ করে থাকে বৃহস্পতি। এবং আপনার যে রোজগারের জায়গাটা দেখবেন যে অনেকের ঠিক টাইমে স্যালারি হয় না, অনেকের দেখবেন যে টাকা যেরকমভাবে আসার দরকার সেই জায়গাটা ব্লক হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি এবং শুক্র পীড়িত থাকতে দেখা যায়। অর্থ এবং এই অর্থকে প্রথমত হচ্ছে টাকা পয়সার ফ্লো, আর দ্বিতীয়ত সে ফ্লোটাকে ধরে রাখা, এটা একটা বিশাল বড় প্রবলেম তৈরি হয় অনেক সময়। আমরা দেখেছি ফোনও আসে। আমাদের টাকা পয়সা যখন আসছে ঠিক পরিকল্পনা মাফিক ইনভেস্টমেন্ট করাটা জরুরি দিদি। কেন কি আমরা ম্যাক্সিমাম টাইম মুডের মাথায় খরচ করি, আমার এটা ভালো লাগছে আমি কিনে নিলাম, নতুন আইফোন লঞ্চ করেছে আমায় কিনতে হবে, নতুন আমার একটা ল্যাপটপ দরকার আমায় কিনতে হবে। কিন্তু আপনার যে গেজেটগুলো আপনি হ্যান্ডেল করছেন যদি আপনার তাতে চলে, আপনার যদি লাক্সারি করার ইচ্ছা থাকে, তাহলে যে সেভিংসটা রয়েছে সেটাই হাত দেবেন না। যেটা আপনার এমার্জেন্সি ফান্ড সেটা নিয়ে চিন্তা ভাবনা নেই। এতে কি হবে, আপনি আপনার ভবিষ্যৎ জীবনটায় কখনো এরকম দুশ্চিন্তায় পড়বেন না যে আপনাকে বড় কোনো হেডেক নিতে হচ্ছে, ফ্যামিলির জন্য আপনি চিন্তিত হয়ে পড়ছেন। সেটা কিন্তু ঠিক হয় না। দেখুন, আমি আজকে
6 সাল থেকে তন্ত্র সাধনার সাথেও যুক্ত। তো আমি বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে জ্যোতিষশাস্ত্র যেটা পারে না সেটা তন্ত্রশাস্ত্র পারে। জ্যোতিষশাস্ত্রের দ্বারা আমরা যদি জেমস্টোনের রেমেডি করি তো সেক্ষেত্রে যতটা না একটা মানুষকে ডেভেলপমেন্ট আনা পসিবল, আধ্যাত্মিকতার মাধ্যমে, সঠিক সাধনার মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে, সঠিক হোম যজ্ঞাদির মাধ্যমে আমরা অনেক আরও ভালো সুবিধা বেশি তাড়াতাড়ি পেতে পারি। এবং সেটা কিন্তু আপনার যে অসময় বা কুসময় বলুন, সেই সময়টাকেও কিন্তু পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন সম্ভব বলেই কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্র বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু অবশ্যই সেটাকে আপনাকে যা নির্দেশাবলী দেয়া হবে বা যেটা ধরুন শাস্ত্রীয় পদ্ধতি, সেটাকে মডিফাই করা যাবে না। সেটা যেটা উল্লেখ রয়েছে সেটাই করতে হবে। ওটা কিন্তু মানে বৃহস্পতি এবং শনির কারক। তো আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো না, আপনি কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারকে রেসপেক্ট দিতে পারবেন না, আপনার গুরুকে রেসপেক্ট দিতে পারবেন না। তো তখন কিন্তু আপনাকে ভুক্তভোগী হতেই হবে। আপনার বৃহস্পতি ভালো, শুক্র ভালো, আপনার রেমেডি চটপট কাজ করবে। আপনি বিপদের মুখে পড়ে গেছেন, আপনি এমনভাবে শ্রদ্ধা দিয়ে কাজটা করবেন যে আপনার তাড়াতাড়ি কাজ হবে এবং আপনি ঝট করে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। তো এগুলো আমাদের জন্মছক আমরা যখন দেখি, একটা মানুষের সাথে যখন আমরা কথোপকথন করি, তখন গিয়ে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা গাইড করে থাকি। একদম।